তপস্যা করো, কাল প্রভাত হতে তুমি তোমার পরের জন্মে যেতে পারবে। কালীনাগ পূর্ব জন্মে ছিলেন রাজা চন্দ্রধ্বজ। রাজা চন্দ্রধ্বজ একদিন শিকার করতে গেছে। শিকার করতে গিয়ে জঙ্গলে অনেক রাত্রি হয়ে পড়েছে। এবার থাকার জন্য সকলকে বললেন একটা তাঁবু খাটাতে। সেই তাঁবুতে তারা আজকের নিশি প্রবাহিত করে কাল তারা রাজসভায় ফিরে যাবে। এবার যখন তাঁবু করছে, কোথা থেকে একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। এবার রাজাকে যখন সকলে বললেন, রাজা বললেন, দেখো কোথাও কিছু মরে পড়ে আছে, হয়তো গিয়ে ওই দূর জঙ্গলে ফেলে দিয়ে আসো। সকলে দেখে একটা ব্যক্তি জল দাও জল দাও বলে চিৎকার করছে, তার সারা অঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি হয়েছে। রাজাকে এসে বললেন, রাজা বললেন ওই দূর জঙ্গলে ওকে গিয়ে ফেলে দিয়ে আসো। এবার যখন ফেলে দিয়ে এলে সেই নিশি তারা ওখানে থেকে সকালবেলা যখন বাড়ি ফিরে এসেছে, কি হয়েছে না, রাজার শুরু হয়েছে গলিত কুষ্ঠ ব্যাধি। সারা শরীরে কৃমিতে ভর্তি হয়ে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেক বৈদ্য এলেন, কিন্তু কেউ রাজাকে ঠিক করতে পারলেন না। এবার ভগবান শ্রীকৃষ্ণ একজন বৈদ্য সেজে সেই রাজার কাছে এসে মন্ত্রীকে বললেন যে রাজা যদি ওই সরোবরে যে হংসগণ বিচরণ করছে, ওই হংসদের মাংস ভক্ষণ করতে পারে, তাহলে রাজার এই ব্যাধি সেরে যাবে। কিন্তু সাবধান, সেই হংসগণ কপট বৈষ্ণবের হাতে ছাড়া তাদেরকে ধরা দেবে না। তাই মন্ত্রী একটা কপট বৈষ্ণবের রূপ ধরে হংসগণদের কাছে গিয়ে বলছে, হে হংসগণ, তোমাদের মধ্যে একজন আমার হাতে এসো, তোমাদের মাংস খেয়ে রাজামশাইয়ের ব্যাধি ঠিক হবে। সেই হংসগণ বললেন, না, আমাদের এই মাংস খেলে রাজামশাইয়ের ব্যাধি ঠিক হবে না। তোমরা যাও সেই ব্যক্তির কাছে যার হাতে পায়ে বেঁধে তোমরা দূর বনে ফেলে দিয়ে এসেছিলে, যার গলিত কুষ্ঠ ব্যাধি হয়েছে, সেই রাজহংস হলেন নারদ। এবার নারদ মন্ত্রীকে বললেন, মন্ত্রী গিয়ে সেই ব্যক্তির কাছে গিয়ে তার পাদতক এনে, পা ধৌত করা জল এনে রাজাকে পান করতে বলল। এবার সেই জলের মধ্যে অনেক কৃমি ছিল, দুর্গন্ধ উঠছিল। সেই জল দেখে রাজামশাই সেই জল পান করতে পারলেন না। সেই গন্ধটা সে নাক দিয়ে শ্রবণ করে মাথার উপর নিয়ে জলটা নামিয়ে দিল। এইবার তখন সেই মুনি এসে, সেই মুনি ছিলেন স্বয়ং অগস্ত্য মুনি। মুনিবর এসে রাজামশাইকে বললেন, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি আমার জল পান করোনি, তাই তোমায় আমি অভিশাপ দিচ্ছি, তুমি পরের জন্মে খলজনিতে জন্ম নেবে। তোমার নাম হবে কালীয় নাগ। কিন্তু তুমি ওই জল মস্তকে নিয়েছো, ঘ্রাণটা শ্রবণ করেছো, তাই তোমার ওই মস্তকে গোবিন্দের যুগল চরণ পাবে। তাই গোবিন্দ যুগল চরণ দেবেন বলে কালীনাগের মাথার উপর উঠে কি করেছে, ত্রিভঙ্গ রূপ ধরে নৃত্য করতে লাগলো। ফনাতে ফনাতে দমন করি, ত্রিভঙ্গ হইয়া নাচিছে হরি। 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 নাচিছে হরি, নাচিছে হরি, নাচিছে হরি।
এইবার সকলে মিলে কি করেছে, এইদিকে কানাই কালীয় নাগের দমন দর্পকে চূর্ণ করে দিয়েছে। আর সুবল শ্রীদাম এতক্ষণ ধরে কানাই উঠে আসেনি দেখে গোকুলে খবর পাঠাতে গেল। গোকুলে খবর পাঠাতে গিয়ে দেখে মা যশোদা রোহিণী দিদির কাছে গিয়ে বলছে, দিদি গো, আজ আমার মনটা বড় কু গাইছে। আজ আমার মনে হচ্ছে আমার কানাইয়ের কোনো বিপদ হবে। দিদি, কেন বালকের শনে কনক পুতুলি বিদায় দিয়েছি বনে। গোপাল আমার নয়নে মনি, আমার কোল জুড়াধর মানি মানিক বলকের শোনে কনক পুতলি বিদায় দিয়ে বলে। না জানি গো দিদি কি করিবেন বিধি, কি আছে তাহার মনে, কি আছে তাহার মনে। আমি না জানি গো দিদি কি করিবে বিধি, কি আছে তাহার মনে গো, কি আছে তাহার মনে। কেন গোপাল বিদায় দিয়েছিলাম গো, গোপাল বিদায় দিয়েছিলাম গো, গোপাল বিদায় দিয়েছিলাম গো, গোপাল বিদায় দিয়েছিলাম গো। রবিরত নয়ন ঝরে আমি গোপাল বিদায় দিয়েছিলাম গো। আমার বীরত নয়ন ঝরে গোপাল বিদায় দিয়েছিলাম গো। যশোদা, যার ঘরে পূর্ণ মঙ্গল বিরাজ করে তার কি আবার কখনো অমঙ্গল হয়? দিদি, তুমি দেখতে পাচ্ছ না সারা গোকুল এই দিনের বেলায় অন্ধকার হয়ে গেছে। দিদি গো, যেন দিবসে আঁধার গোকুল